এরপর আমরা দ্বিতীয় অধ্যায় দেখি, হ্যাঁ, যেগুলো একদম ইম্পর্টেন্ট ওইগুলা। ডাটা কমিউনিকেশন। চ্যাপ্টার 2। ডাটা কমিউনিকেশন। আচ্ছা, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো ফুল ডুপ্লেক্স মুডগুলো আর কি, হ্যাঁ। তারপরে আছে হাফ সিমপ্লেক্স, এটা ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট যেগুলো এগুলা উল্লেখ দিতেছি। লেন লেন 1, এটা আছে প্লেন, এটা ইম্পর্টেন্ট। তারপরে টপোলজি ইম্পর্টেন্ট, টপোলজি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা। আচ্ছা, খেয়াল করো এগুলো আসবে। আচ্ছা, সবচেয়ে এই অধ্যায়ের মধ্যে এই ডাটা কমিউনিকেশন 2 নাম্বার অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, একদম ছাঁটাই করে দিয়েছি এই তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট রিটেনের লাইগা এবং এমসিকিউ এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো কেমন কই গেল শুনে। আচ্ছা, পরে দেখে নিবেন ভিডিও, হ্যাঁ, সময় নাই। দেখো এখন বিষয় হচ্ছে কয়টা জিনিস বলছি বেশি ইম্পর্টেন্ট এই পুরো অধ্যায়ের মধ্যে, এই তিনটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে, তুমি যেগুলো ক্লাস করছিলে আগে করো না, কেমন করছি দেখো। তাহলে সিমপ্লেক্স হচ্ছে ডাটাটা শুধু এক সাইড থেকে আরেক সাইডে যাবে, উল্টা আসবে না। তুমি খেয়াল করো, তুমি একটা কিবোর্ডের মধ্যে কোনো কিছু লেখলা, কিবোর্ডের থেকে এটা কম্পিউটারের মধ্যে যায়, দেখো না তুমি মনিটরে উঠে, কিন্তু এই মনিটরের থেকে কিবোর্ডের মধ্যে কোনো লেখা আইয়া পড়ে এই না, এক নাম্বার কথা। তারপরে হচ্ছে তুমি ধরো কি করো, টেলিভিশনে, টেলিভিশনে ধরো তুমি একটা অনুষ্ঠান দেখতেছো, তুমি এই টেলিভিশনে দিয়ে শুধু এখান থেকে সম্প্রচার করতেছে হেডকোয়ার্টারের থেকে, এটা আসতেছে, তুমি অন্য টেলিভিশনে ধরো রিনা খানে দেওয়ার পরে তুমি রিনা খানকে গাইলে যাইতেছো, এটা কি টেলিভিশন হেডকোয়ার্টারে যাইতেছে? যাইতেছে না। উদাহরণ কিন্তু আসবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে যেটা শুধু কোনোভাবে এক সাইডের থেকে এক সাইডে যায়, কিন্তু অন্য সাইড থেকে আসে না, কথা ক্লিয়ার? সেন্ডার থেকে রিসিভারে যায়, কিন্তু রিসিভার থেকে বা সেন্ডারে আসে না, এক সাইডে, ওইটা হচ্ছে সিমপ্লেক্স। কি বললাম? সিমপ্লেক্স, মানে একদম সিম্পল, এক সাইডে গেছে, কোনো ভেজাল নাই। হ্যাঁ, এখন তুমি উদাহরণ খেয়াল করো, সিমপ্লেক্সের উদাহরণ আসবে যে নিচের কোনটা সিমপ্লেক্সের উদাহরণ। হ্যাঁ, তাহলে দেখো টিভি, কি বললাম? টিভি, রেডিও, আর কম্পিউটার কিবোর্ড, এই তিনটা জিনিস একদম মনে রাখবা। হ্যাঁ, অনেক কিছু কমন করতে পারে, হ্যাঁ, সবার জন্য এই দিতে আছি। বললাম কি সিমপ্লেক্স, তুমি খেয়াল করো, তুমি যখন টিভিতে দেখতেছো, শুধু টিভিতে দেখতে, এই সাইডের কোনো কথা কি টিভির ভিতরে যাইতেছে? যাইতেছে না। তাহলে একমুখী যেটা, আসো তাড়াতাড়ি আসো, সিমপ্লেক্স হচ্ছে একদম সিম্পল, একমুখী, কোনোভাবে আরেক সাইডে যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, আচ্ছা, দেখা যায় কি আমি? আচ্ছা দেখো, এই যে তিনটা উদাহরণ যে তোমার বইয়ের মধ্যে টিভি, রেডিও, এটা আবার তোমার দেখো। আচ্ছা, এটা তোমার রিটেনে আসবে, রিটেনের লাগে ইম্পর্টেন্ট, এমসিকিউতে। ধরো এটা হচ্ছে সেন্ডার, হ্যাঁ, ধরো এটা এ, এটা বি, সেন্ডার রিসিভার। যদি ডাটাটা এইটা থেকে শুধু এইটাতে গেছে, কয়টা টিপ দিছি? একটা টিপ দিছি। হ্যাঁ, তাহলে এই সাইডে এই সাইডে, এই সাইডে থেকে এই সাইডে দিছি, তোমার এরকম একটা চিত্র দিব, চিত্র দিয়ে এমসিকিউ তো দিতে পারে রিটেনে। এটা কোন ডাটা ট্রান্সমিশন মোডের সাথে? এটা সিমপ্লেক্স। এটা কি সিমপ্লেক্স? মানে একদম সিম্পল, শুধু কয় সাইডে গেছে? এক সাইডে, অন্য সাইডে আসবে না। উদাহরণ বলছি টিভি, রেডিও, বুঝছো তো? এতক্ষণ বুঝাইলাম। আর কি কম্পিউটারের কিবোর্ড, কিবোর্ডে ক্লিক করলে মনিটরে যায়, কিন্তু মনিটর থেকে কি আসে কিবোর্ডে? আসে না। এই তিনটা উদাহরণ মনে রাখবা, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সিমপ্লেক্স। এরপরে হচ্ছে হাফ ডুপ্লেক্স, অনেক পড়াইছে এগুলো। হ্যাঁ, এ বি, এটা এ, এটা বি। হাফ ডুপ্লেক্স হচ্ছে এই সাইডে এই সাইডে গেল, আবার এই সাইডে এই সাইডে কিন্তু আইছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? আসছে, কিন্তু এক তারের উপরে দাঁড়িয়ে না, আলাদা আইছে, আলাদা আইছে। তাহলে ব্যাপার হচ্ছে হাফ মানে অর্ধেক, হাফ মানে কি অর্ধেক, আর ফুল মানে পুরোপুরি। হ্যাঁ, তাহলে ফুলটা বেশি ভালো, কোনটা বেশি ভালো? ফুলটা। এখন ধর এটা হচ্ছে ওয়াকি টকি, কি বললাম? ওয়াকি টকি। হ্যাঁ,
ওয়াকি টকি, হ্যাঁ। আরেকটা আছে রেডিও আছে, সিটি ব্যান্ড নামক রেডিও, এটা তোমাদের বই নাই, লাগবে না, কিন্তু ওয়াকি টকিটা মনে রাখবা। ওয়াকি টকির মধ্যে খেয়াল করবা যে একটা পুলিশে এই সাইডে কথা কয়, তারপরে রেকর্ড করে পাঠায়, পরে আবার ওই দেখে দুই পুলিশ কি একসাথে কথা কয়, যারা ট্রাফিকের এই দেখছো, একজনের কথা কয়ে শেষ করে থামায় রায়, তখন আরেকজনের কথা কয়। এইটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। কি বললাম? এই সাইড থেকে এই সাইডে কথা বলতে পারে, এবং এই সাইড থেকেও কি এই সাইডে কথা বলতে পারে, কিন্তু একসাথে না, আলাদা সময়ে। তাহলে তোমার পরীক্ষা যখন আসবে যে হাফ ডুপ্লেক্স, তখন বলবা যে যখন সেন্ডার মানে একজন যায় পাঠায়, সেন্ডার থেকে রিসিভারে ডাটা যায় এবং রিসিভার থেকে সেন্ডারের ডাটা আসে, কিন্তু একই সময় না। কথাটা কি? একই সময় না। এই হচ্ছে মেইন কথা। তাহলে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এটার মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে ধরো এই আঁকাইলাম, দেখো এই ক্ষেত্রে হচ্ছে তারটা একই তার দিলাম, মানে একই সময়ে। এটা তুমি যখন মোবাইলে কথা কও, টেলিফোনে, তুমি এই সাইডে কথা বলতেছো, আরেক সাইডে কথা বলতেছে না, নাকি সংযোগ বিচ্ছিন্ন? কোনটা? সংযোগ আছে এবং কথা বলে তুমি এই সাইডে আরেক বন্ধুরে গেলে আছে একই সাথে তো। তাহলে যদি টেলিফোন, কি বললাম? টেলিফোন চিনে তো, টেলিফোন আর মোবাইল, এই দুইটা যদি আসে তাহলে এরা কি ফুল ডুপ্লেক্স, মানে কি একই সময়ের কথা দুই সাইডের থেকে। আর যদি বলে যে ওয়াকি টকি, তাহলে এটা কিসের উদাহরণ? হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স? হাফ ডুপ্লেক্স। তাহলে এইটা শেষ পড়ানো। হ্যাঁ, এবার আমরা এই সাইড দেখুন, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো পড়ার পরে বাকি জিনিস পড়বা, কথা বুঝছো তো? আর ভিডিওটা বারে বারে দেখবা। দ্য ল্যান্ডম্যান ওয়ান পেন, খেয়াল করো, সবচেয়ে ছোট হচ্ছে পেন। কি বললাম? পেন। পেন মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কি এরিয়া নেটওয়ার্ক? পার্সোনাল। পিতে হচ্ছে পার্সোনাল। পার্সোনাল মানে নিজের, পার্সোনাল মানে কি নিজের, এতে এরিয়া, এনতে কি নেটওয়ার্ক। খেয়াল করো, তোমার পরীক্ষাতে কখন তো আসতে পারে যে পেন কি, তখন তুমি বলবা পেন হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কি এরিয়া নেটওয়ার্ক? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে বলবা যে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, বলো পেনের উদাহরণ কোনটা? দেখি তোমরা পড়াইছে, বলো তো কেমন, বলো পেনের উদাহরণ কোনটা? ব্লুটুথ হটস্পট। আচ্ছা দেখো, তাইলে ঠিক আছে, ব্লুটুথ হটস্পট। এখন কথা হচ্ছে এইটার IEEE স্ট্যান্ডার্ড আসতে পারে, এটা পড়াইছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। হ্যাঁ, তিনটা জিনিসের IEEE স্ট্যান্ডার্ড, দেখি মনে আছে কিনা। কেমন বলো তো, যে ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড কত? আমি টেকনিক দিয়ে পড়াইছিলাম, খেয়াল করে দেখো। দেখো IEEE স্ট্যান্ডার্ড এরকম লেখা থাকবে, IEEE 802, এটা সবার ক্ষেত্রে কমন। এরপরে বলো ওয়াইফাই। দেখো টেকনিকে বলছিলাম ওয়াইফাই লিখতে একটা আই আরেকটা আই, দুটো আই না, তাহলে I1 এর মতো না, তাহলে 802.11। কথা ক্লিয়ার? একই রকম। আবার দেখো আরেকটা আছে ওয়াই ম্যাক্স। কি বললাম? ওয়াই ম্যাক্স। এখানে যেটা বিষয় হচ্ছে 802 সবার ক্ষেত্রে কমন। কথা হচ্ছে এরপরে আছে তিনটা সংখ্যা। কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা, একটা 11, আর একটা 15, আর একটা 16। কথা বুঝছো? কয়টা কয়টা জিনিস আছে? 11, 15, 16। আচ্ছা, আচ্ছা এবার দেখো, 11, 15, 16টা খেয়াল করো। তাহলে যখন তোমার ওয়াইফাই লেখা ইংরেজি লিখলে এরকম করে লেখা না, খেয়াল করে দাও, এরকম করে লেখা তো। তাহলে এখানে একটা আই আছে, এখানে একটা আই, আই লিখতে 1 এর মতো না, 1 1, তাহলে একটা 1 আর একটা 1, তাহলে 802.11। এখন দেখো ওয়াই ম্যাক্স আছে একটা, আর একটা ব্লুটুথ আছে, ব্লুটুথ। এখন দেখো ম্যাক্স শব্দের অর্থ কি বলো তো? ম্যাক্স মানে ম্যাক্সিমাম। ম্যাক্স মানে কি? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে কি? সবচেয়ে বেশি। আচ্ছা, ম্যাক্সিমাম মানে কি? সবচেয়ে বেশি। আমি বলতো এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কোনটা? 16। তাহলে ওয়াই ম্যাক্স এর ক্ষেত্রে 802.16। কত হইব? 16। আর ব্লুটুথের ক্ষেত্রে এইটা শেষ, এইটা শেষ, বাকি আছে কোনটা? 15। 802.15। এই যে এইগুলো পড়াইলাম, দেখো এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। বালাগের নাম হলো তাহলে কি মতো করবা। তাহলে আমি কিন্তু ইম্পর্টেন্ট পড়াগুলো বুঝে দিতেছি, এটা শেষ করে দিই। আচ্ছা দেখো,
তাহলে পেন এর ক্ষেত্রে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, কি বলবা? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে দেখো আছে ল্যান আছে, কি আছে? ল্যান। ল্যান মানে হচ্ছে লোকাল, কি বললাম? এতে কি এনটা নেটওয়ার্ক, তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল মানে বলে না স্থানীয় পোলা মানে এটা বলে দাও, স্থানীয় মানে একটা গ্রাম, স্থানীয় মানে কি গ্রাম, এখানে কিন্তু খেয়াল করার বিষয়। তাহলে ল্যান হচ্ছে একটা গ্রাম রেনিয়া, হ্যাঁ একটা গ্রাম রেনিয়া যে নেটওয়ার্ক সেটা হচ্ছে লোকাল, মানে কম্পিউটার গুলা গ্রামের মধ্যে সংযুক্ত মোটামুটি 1 কিলোমিটার এরকম সেরকম, তাহলে এটা হচ্ছে লোকাল। এরপরে আছে ম্যান আছে, ম্যান হচ্ছে মেট্রোপলিটন, কি বললাম? মেট্রোপলিটন বলে না, মেট্রোপলিটন মানে কি শহর, মেট্রোপলিটন মানে কি দেখবা মেট্রোপলিটন পুলিশ আছে, আছে না? মেট্রোপলিটন মানে একটা শহর। তাহলে বলো তো গ্রাম বড় না শহর বড়? শহর বড়। আচ্ছা পার্সোনাল মানে একজন দুইজন, তাহলে প্যান থেকে খেয়াল করে দাও, পার্সন থেকে একটা গ্রাম বড় না? তাহলে পার্সন থেকে কিন্তু ল্যান্ডটা বড়, বুঝছো? এই ল্যান্ড, ল্যান্ড মানে কি একটা গ্রাম, এই গ্রামের থেকে খেয়াল করো, এই গ্রামের থেকে কি শহর বড় না? শুধু বড়। তাহলে এই প্যান থেকে ল্যান্ড বড়, এই ল্যান্ড থেকে ম্যানটা বড় হবে না ছোট হবে? বড় হবে, কারণ গ্রাম থেকে শহরটা বড়, ম্যান বড়। বলো এই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। আবার দাও ম্যান মানে তো শহর, আর এই যে ওয়ান আছে, ওয়ান মানে হচ্ছে হোয়াইট, ওয়ান মানে কি হোয়াইট মানে পুরো পৃথিবী, ওয়ান মানে হচ্ছে কি হোয়াইট, হোয়াইট এরিয়া নেটওয়ার্ক, হোয়াইট মানে বিস্তৃত, মানে সারা পৃথিবীরে বুঝাইছে। এমন সারা পৃথিবী বড় না শহর বড়? সারা পৃথিবী বড়। তাইলে এই ওয়ানটা হচ্ছে এটার চাইতে বড়। তাইলে এখানে সবচেয়ে বড় কোনটা? তোমার যদি বলে যে সবচেয়ে বড় নেটওয়ার্ক কোনটা? ওয়ান, কারণ কি ওয়াইড এরিয়া, এটা মানে সারা পৃথিবী। যদি বলে সবচেয়ে ছোট নেটওয়ার্ক কোনটা? প্যান। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সম্বন্ধে আসলে বলবা। এই প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে ব্লুটুথ, এটা স্ট্যান্ডার্ড বলে দিলাম, এগুলো লিখবা ক নাম্বারে। আবার ল্যান আসতে পারে, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে লিখবা, আমার কথা তো থাকবেই যে একটা গ্রামের মধ্যে হ্যাঁ কয়েকটা ভবন টবন এরকম নিয়ে যে নেটওয়ার্ক, এটা হচ্ছে ল্যান। এটার সীমাটা করবা কত কিলোমিটার বই আছে। তারপর হচ্ছে ম্যান, ম্যান বলবো একটা শহরের মধ্যে, কিসের মধ্যে? শহরের মধ্যে যে নেটওয়ার্ক, এটা হচ্ছে ম্যান। আর যদি বলো ওয়ান, তাহলে বলবো সারা পৃথিবীব্যাপী যে নেটওয়ার্কটা আছে সেটার নাম কি? ওয়ান। কথা ক্লিয়ার? শেষ, এটাও শেষ। এরপরে আছে টপোলজি, খুবই ইম্পর্টেন্ট, এই পুরো অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপোলজি। ঠিক আছে, আচ্ছা এবার দাও দুটো পড়াইতেছে, এগুলো তোমরা বারে দেখে নিও। হ্যাঁ টপোলজি, টপোলজি দুইটা অধ্যায় যদি ভালো করে পারো তাহলে ইনশাআল্লাহ পাস করবে এমসিকিউর জন্য। আচ্ছা দেখো টপোলজি, টপোলজির ক্ষেত্রে তো বাস টপোলজি আছে, কি আছে? বাস টপোলজি, চিত্র আঁকাই তাহলে সহজে মনে থাকবে। বাস টপোলজি, এটা একটা কম্পিউটার, ধরো এটা কম্পিউটার, এগুলো কম্পিউটার বাস। তারপরে আছে রিং টপোলজি, ধরে এগুলো কম্পিউটার, হ্যাঁ এগুলো কম্পিউটার, এটা হচ্ছে রিং। যা মাথায় আসবে লেখা দিয়ে আসবে পরীক্ষা রিটেনে, হ্যাঁ কারণ তোমরা এরকম নাই যে তোমরা যে হেল্প করবো, ছেলেরা মনে আলাদা করছো, বলছো না? স্টার, রিং, তারপর আছে ম্যাচ টপোলজি। কিন্তু নেই ম্যাক্সিমাম শিখে যাবে, তারপরে ভিডিওগুলো দেখবা। হ্যাঁ ম্যাচ টপোলজি, ম্যাচ, এটা হচ্ছে রিং। কথাগুলো বারবার শোন বাজাইয়া, তাইলে দেখবা যে পরবর্তী এমসিকিউ কমন করতেছে। স্টার, এটা হচ্ছে ম্যাচ। নিচে দেওয়া যায়নি বাবা। সব শেষ। এবার খেয়াল করো, বাস টপোলজি কি নিজের ভাষায় লেখবা,
যে বাসের মধ্যে দেখবা মাঝখানে একটা জায়গা থাকে না মানুষ হাঁটার জন্য, আর এই সাইডে দুই সাইডে মানুষ বসে না, তাহলে বাস টপোলজি হচ্ছে বলবা যেটা বাসের মতো করে আকৃতিতে কম্পিউটারের বিন্যাস করে। কি বললাম? কম্পিউটার কি করে? স্থাপন করে। এই যে একটা কম্পিউটার দাও, এটা একটা মেইন কেবল। কি বললাম? মেইন কেবল মানে তার। কথাটা কি? এটা একটা মেইন তার। এই তারে পেলেন কানা করে, কথা বুঝো তো তোমরা? এই কানা করে এটা জোড়া দিস এক নাম্বার গেল, আবার এদিকে যাইয়া এদিকে জোড়া দিছে, আবার এনে জোড়া দিছে দিয়ে, মানে দুই সাইডে। যদি বলে একটা এর চিত্র দিয়ে দিতে পারে, যদি চিত্র দিয়ে বলে এটা কোন টপোলজি, তাহলে কি বলবা? বাস টপোলজি। আর যদি তোমার রিটেনে প্রশ্ন করে এটা কেন বাস টপোলজি বলা হয়, এটার নাম কেন বাস টপোলজি, তখন বলবা যে এটা একটা মূল কেবলের সাথে দুই সাইডে সংযুক্ত হয়, এইটার আকৃতিটা বাসের মতো। কার মতো? বাসের মতো, এই জন্য এটাকে বাস টপোলজি বলা হয়। কথা ক্লিয়ার? একটা মূল কেবল থাকে। কি বললাম? এই মূল কেবলের তেনে এই সংযোগ গুলা নেই। এখানে মেইন কথা হচ্ছে বলতে পারে যে এই বাস টপোলজির অসুবিধা কি? কি বললাম? অসুবিধা কি? আচ্ছা, অসুবিধা হয়েছে এটা মেইন কেবল না, যদি এই তারটা নষ্ট হয়ে যায়, খেয়াল করো, এই তারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো সব কম্পিউটার সংযোগ বাতিল। তাহলে এইটার অসুবিধা হচ্ছে যে অসুবিধা সুবিধা সবগুলার, এই সবগুলার অসুবিধা সুবিধা করবা, তাহলে খুব ভালো করে পাবে। একটা সৃজনশীল প্রশ্ন করা মানে অনেক। আচ্ছা, তাহলে এইখানে যদি বলে বাস টপোলজির অসুবিধা কি, তাহলে বলবা এখানে মেইন একটা তার থাকে, কয়টা থাকে? একটা মাঝখানে। এই মেইন তারটা যদি নষ্ট হয়ে যায়, ধরো এনে নষ্ট হয়ে গেছে, তাহলে এদিকে এনে যদি কানা হয়ে যায়, পানি কি এদিকে যাইবো না? এনে হয়ে যাইবো, পানি পড়ে যেত না। এরকম ডাটা এনে কানা হয়ে গেলে কোনোভাবে ছিঁড়ে গেলে ডাটা আর এদিকে যাইতো না, মিল কেবল। আবার যদি ধর এই জায়গায় কানা হয়, তাহলে এই যাতে ডাটা যাবে, কিন্তু পরের গুলাতে ডাটা যাবে না। তাহলে বলবা যে এই মেইন তারটার মধ্যে যদি সমস্যা হয় তাহলে ডাটা আর যাবে, কিন্তু এইবার তারা এই নিয়ে সমস্যা হয়েছে, তাহলে শুধু এইটাতে ডাটা যাবে না, এটা যাবে, এটা যাবে, এটা যাবে। বুঝছো কথাটা কি বলছি? আচ্ছা, গেল বাস টপোলজি অসুবিধাটা বলছি, অসুবিধা বলছি না এটা। আচ্ছা, এখন যদি বলে এবার আরেকটা অসুবিধা আছে যে একটার বা অনেক ডাটা যায়, ডাটা কলিশন। কথাটা কি বলছি? কলিশন মানে সংঘর্ষ। কলিশন মানে কি? সংঘর্ষ। ধরো এইটা একটা দরজা, এনে ধরো দুই সমানু আছে, এই দরজা যদি খাস করে সবাই একসাথে দৌড়ে বা এক দরজা না, তাহলে অসুবিধা হইতো না ভূমিকম্প হইলে। কিন্তু চারি পাঁচটা দরজা আছে, চারি পাঁচটা দরজা যদি দুই সমান বার হয় তাহলে সুবিধা না। তাহলে ডাটা কলিশন মানে সংঘর্ষ। কি বললাম? সংঘর্ষ। যখন একটা চিকুন একটা তার খায়, ওই তারটা সবগুলো ডাটা যায়, তখন কি সংঘর্ষ হয়, তাইলে ডাটাটা যাইতে দেরি হয়। যখন এক খান্ডে সবাই যাইতেছে তখন দেরি হইতো না। বুঝতেছো তো কথা? তাইলে এটার এখন আমার কথাগুলো থাকবে, এগুলো বারবার শুনবা, তাহলে তাকে পারবা। তাহলে অসুবিধা হচ্ছে একটা, যে এই মেইন কেবলে যদি সমস্যা হয় তাহলে ডাটা এদিক দিয়ে যাইতে অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে যেহেতু একটা মূল কেবল থাকে, এই জন্য এইটাতে ডাটা সংঘর্ষ বেশি হয়। কি বেশি হয়? সংঘর্ষ। কারণ এই একটা তার বা অনেক ডাটা যায়। শেষ। অসুবিধা দুইটা বলছি, এন্ড সুবিধা কি? সুবিধা হচ্ছে একটা তার, এই জন্য খরচ কম হয়। কি বললাম? তার একটা লাগে, খরচ কম। তুমি তার বেশি লাগলে খরচ বেশি না, তাইলে এটা পরামর্শ শুনে নিবে। এটা দাও রিং টপোলজি। এই রিং টপোলজি হচ্ছে, দেখো তুমি আংটি চিনো তো, হাতে যে আংটি মাঝখানে কিছু থাকে, তুমি আংটি করতে পারবা? করতে পারবা না। এইটা হচ্ছে মাঝখানে কিছু নাই, তাহলে একদম আংটির মতো না শেপটা। এমনি একটা কম্পিউটার, এটার লগে তার আরেকটা কম্পিউটার লাগাইছে, যদি আংটির মতো রিং, রিং এর বাংলা কিন্তু আংটি, বলা বলছো তো, যদি আংটির মতো আকৃতিতে যুক্ত থাকে তাহলে সেটার নাম রিং টপোলজি। কি বললাম কথাটা? রিং টপোলজি। এখন এটা তো বুঝছো, কিন্তু একটা এমসিকিউ তে যেটা আসতে পারে ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো। যদি বলে এই টপোলজি গুলার মধ্যে কোনটার মধ্যে একটা কম্পিউটারের সাথে তার পার্শ্ববর্তী আসছে, আমি জানি পার্শ্ববর্তী কম্পিউটার গুলো সংযুক্ত থাকে, একটা কম্পিউটার তার পাশে দুইটা কম্পিউটার সংযুক্ত থাকে, তাহলে এমসিকিউ তে বলবো রিং টপোলজি। কোন টপোলজি? রিটেনে যদি বলে যে তোমার এরকম একটা ডিজাইন করছে টপোলজি, যেটার মধ্যে একটা কম্পিউটার তার পাশের দুইটা কম্পিউটারের সাথে সংযুক্ত। খেয়াল করো, এই কম্পিউটারটা এটার লগে সংযুক্ত না, এটার লগে দুইটার সাথে। আবার ধরো এইটারও যদি বলি দুইটার লগে সংযুক্ত না, এটার বললে এই পাশের দুইটার লগে সংযুক্ত না, তাহলে বুঝে গেলাম যে রিং টপোলজির মধ্যে তোমার ডাইরেক্ট রিং টপোলজি না দিয়ে বললে, তোমার এই চিত্র না দিয়ে বলতে পারে যে এরকম একটা টপোলজি, এই ধরো ইয়াকুব এরকম একটা টপোলজি ডিজাইন করছে যেখানে একটা কম্পিউটারের সাথে তার পাশে দুইটা কম্পিউটার সংযুক্ত। এই টপোলজির নাম কি? রিং টপোলজি। আচ্ছা, এই রিং টপোলজির মধ্যে মাঝখানে কোনো ডিভাইস থাকে? থাকে না। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য মোটামুটি 100% খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে দাও এই দুইটার আকৃতি মোটামুটি কাছাকাছি, কিছুটা মিল আছে, এই গোলাকারে গেছে কিন্তু এটা সংযোগ নাই, আছে?
কিন্তু মাঝখানে একটা ডিভাইস আছে, ঠিক আছে? তাহলে তোমার এইখানে কথা হচ্ছে যে আসবে, ধরো এটা নাম বলবে না, হ্যাঁ তোমার বলবে এটা এ এটা বি, দুটো টপোলজি। এর মধ্যে থেকে তোমার বলে দিতে পারে যে এই দুটোর মধ্যে পার্থক্য কি এবং কোন টপোলজিটার নাম কি, তোমার উত্তরের সাথে যুক্তি দেখাও। তাহলে বলো তো এটার নাম কি আর এটার নাম কি? এখন এটা তো বলছি, এখন এইটা বলি যে এটা কেন স্টার টপোলজি। আর আমরা যদি স্টার আঁকাইতে যাই তাহলে দেখবা এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এরকম করে স্টার আঁকার লাগে না? আঁকাইতে যাই তুমি খেয়াল করো, এই যে এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, স্টারের অন্তর্ভুক্ত পয়েন্ট না? এই মাঝখানে একটা পয়েন্ট আছে না? তাহলে স্টারের শেপে মাঝখানে কিছু থাকে কেন্দ্র, এই জন্য স্টারটা মাথায় রাখবা এরকম করে আঁকান লাগে। তো যেইটার ক্ষেত্রে মাঝখানে কোনো ডিভাইস থাকে, কেন্দ্রীয় ডিভাইস যেটা সবকিছু নিয়ন্ত্রণ করে, সেইটার নাম স্টার টপোলজি। এখন তুমি স্টার টপোলজি কি বলবা? যে স্টারের মতো জ্যামিতিক বিন্যাস, কি বললাম? স্টারের মতো জ্যামিতিক বিন্যাস, জ্যামিতিক বিন্যাস মানে যেভাবে রাখা হয়, জ্যামিতিক বিন্যাস যে টপোলজিতে, সেই টপোলজির নাম কি? স্টার টপোলজি। এবং স্টার টপোলজিতে মাঝখানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, কি বলবা? কেন্দ্রীয় ডিভাইস থাকে। এখন বলা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইসটার নাম হচ্ছে হাব আর সুইচ, কি বললাম? সুইচ। এইখানে খুব ইম্পর্টেন্ট, এগুলো আগে পড়াইছি, হ্যাঁ খেয়াল করো যে তোমার যদি বল এই দুটোর পার্থক্য, তাহলে তুমি বলবা যে এই এতে কেন্দ্রীয় ডিভাইস নাই, আছে নাই, কিন্তু বিতে কি আছে? কেন্দ্রীয় ডিভাইস আছে। এই হচ্ছে মূল পার্থক্য। বলবা এই দুটোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এতে মানে এর নাম রিং টপোলজি, এটার মধ্যে কেন্দ্রীয় ডিভাইস নাই, বিতে কি আছে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে তোমার এখন এই মাঝখানে যে যন্ত্র ব্যবহার করা, এই যন্ত্রের নাম কি বলছি বলো তো? এই মাঝখানে যন্ত্রের নাম কি বলছি? হাব আর কি সুইচ, হাব আর কি সুইচ। এর কারণ হচ্ছে দেখো এই যে এই যন্ত্রগুলো সবগুলা কম্পিউটার বা মোবাইল, কি বললাম? এই তো সব কম্পিউটার বা মোবাইল, কম্পিউটার বা মোবাইল, কিন্তু মাঝখানে যে এটা কিন্তু কম্পিউটার বা মোবাইল না। তোমরা মাল্টিপ্লাগ চিনো? আচ্ছা, মাল্টিপ্লাগের মধ্যে কি করো? অনেকগুলো চার্জ দাও না, অনেকগুলো ডিভাইস চার্জ দাও। তো এইটা হচ্ছে মাল্টিপ্লাগের মতো একটা যন্ত্র, যেটার মধ্যে অনেকগুলো পোর্ট আছে। কি আছে? পোর্ট আছে। যেমন মাল্টিপ্লাগের চার্জিং পোর্ট আছে, অনেকগুলো চার্জার একসাথে চার্জ হয়, এটা এরকম ডিভাইস। যদি তোমার বলে এই কেন্দ্রীয় ডিভাইসটা কি একটা কম্পিউটার, কি বলবা? কম্পিউটার না? কম্পিউটার না, কম্পিউটার না। আচ্ছা, তাহলে এটা একটা কম্পিউটার না, এটা হাব বা সুইচ। এখন এইখান থেকে তোমার প্রশ্ন করতে পারে এই হাব এবং সুইচের মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয়? এরকম করে ভালো করে না পাইতে পারেন সৃজনশীল বইয়ে। হাব এবং সুইচের মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় এবং কোনটা বেশি উপকারী এবং কেন? আচ্ছা, খেয়াল করো, এগুলো আগে পড়াইছি, এখন বলি সুইচটা। খেয়াল করো, তুমি যেই সুইচে টিপ দাও ওই ফাঙ্কাটা চলে না, একসাথে সবগুলা চলে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। এই হচ্ছে মূল পার্থক্য। পার্থক্যটা আরো বুঝো। হাব এবং সুইচের মধ্যে যেটা মেইন কথা তোমার থাকা লাগবে সেটা আমি বলে দিতেছি। তুমি এইটার মধ্যে টিপ দিলা, একটা ফ্যান চলে না? আচ্ছা, হাব এবং সুইচের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস। কি বললাম? ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। তাহলে সুইচটা বুদ্ধিমান আর হাবটা হচ্ছে বোকাশোকা। এখন তুমি খেয়াল করো উদাহরণটা। ধরো তোমার এক আত্মীয়র বাসা আছে বনশ্রী, ধরো তোমার খালার বাসা, উদাহরণ নিয়ে মনে থাকবে। তোমার খালার বাসা বনশ্রী, তোমার খালা কইছে যে অনেকদিন তো, আচ্ছা তোমার রায়হানের নাম দিয়ে দিই, কারণ আমার নাম তোমার নাম মিলে যায়। ধরো রায়হানের খালার বাসা ধরে নাও বনশ্রী, ওরে বলছে যে বেড়াইতে যাওয়ার জন্য। তো বলছে যে বাসা কোথায়? বলছে বনশ্রী। খেয়াল করো, রায়হান বনশ্রী গেছে, বনশ্রী যাইয়া বনশ্রী তো বাসার ঠিকানাটা এক্স্যাক্টলি দেয় নাই। তো সে করছে বনশ্রী এক না, বনশ্রী কি ছোট অনেক ব্লক আছে, সব বাসায় খুঁজতেছে, খুঁজা তখন ব্যাপার হয়েছে সে অনেক খোঁজাখুঁজির পরে তার যেহেতু সে অ্যাড্রেস ঠিকটা জানে না, তাহলে কি সে সহজে তার খালার খুঁজে পাইবো? পাইতো না। এখন খেয়াল করো, এটা হচ্ছে 1 নাম্বার ডিভাইস, রিটার্নের লেগে লাগবে, এই জন্য বুঝিয়ে দিতেছে 1 2 3 4 5 6। আচ্ছা দেখো, এইটা হচ্ছে হাব বা সুইচ হইতে পারে। যদি এটা হাব হয়, তুমি চাইতেছো ধরো এই 5 নাম্বার ডিভাইসে ডাটা পাঠাইতে, কয় নাম্বারে? এই হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, এইখান থেকে তুমি 5 ডাটা পাঠাইতে চাইতেছো, যদি যন্ত্রটা হাব হয় তাহলে কি করবো দেখো, একে যাইবো প্রথম, তারপরে দেখবো যে না এটা তো খালা না, দরজাটা খুললে তো বুঝবো, নক করবো যে
খোলার পরে দেখতেছে যে না খালা না, তাইলে এইখানে সে ঘরের ভিতর ঢুকবে না, মানে ডাটা দিবে না। কথা ক্লিয়ার? পরে না এরপরে ডাটা সিরিয়ালি যাবে, দিয়ে যাবে, যার পরে না এটাও খালা না, এটা তো সে ঢুকবে না, এইটাতে আসবে, এইটাও না, এটাও না, চাইছে কার কোনটাতে পাঠাইতে, পাশে বলছি না, এ নেই এম যখন পাশে আসলো, খেয়াল করো একদম মূল জিনিসের বই না এরকম, এইখান থেকে এই জায়গায় যখন আসলো তখন সে তার খালা দরজা খোলার পরে দেখতেছে যে আরে রায়হান আসছে, হ্যাঁ তাহলে কি চিনে ফেলছে, তখন কি সে ওই বাসায় ঢুকবে। কথা ক্লিয়ার? এখানে বুঝো তুমি, যখন সে এইখানে তার খালারে দিয়েছে তখন সে বাসায় ঢুকছে, ঢুকার পরে কিন্তু 6 নাম্বার ডিভাইসটা বাকি আছে, তখন সে খালারে পাওয়া পর আরেক বাসা চেক করবো, করবে না। এইখানে হচ্ছে মেইন বিষয়টা। তাহলে হাবের ক্ষেত্রে হচ্ছে তুমি বলবা যে প্রথম থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত না সে তার নির্দিষ্ট ডিভাইসটাকে খুঁজে পায় ততক্ষণ পর্যন্ত সে ডাটা মানে ডিভাইসটাকে চেক করতে থাকে। যখন খুঁজে পাইছে তখন কিন্তু আরেকটা ডিভাইস আছে বাকি, আছে না? পরবর্তীতে কি সে যাবে না? যাবে না, যাবে না, কিন্তু সে সবগুলো চেক করে কিন্তু আসছে। এটা হচ্ছে হাতের কাছে, এটা এত বেশি বুদ্ধিমান না। ওরা বলছে যে বনশ্রী, এখন যদি ধরো রায়হান বুদ্ধিমান, এখন রায়হান বলছে যে খালা আপনার বাসাতে যাইতে বলছেন, এখন আপনার বাসার ঠিকানা বলে, তখন আর খালা যদি বলে দেয় ব্লক নাম্বার 1, রোড নাম্বার 4, বাসা নাম্বার 3, এক্সাক্ট ঠিকানা না, ওটা যদি দেয় তাহলে কি করবো? সে প্রথমে বনশ্রী যাইয়া ব্লক এফ এ যাইব, তারে যাবে, 3 যাবে, অন্য বাসাগুলো সে চেক করবে? করবে না, সে সরাসরি এই যন্ত্রটা যদি সুইচ হয় কি হয়? সরাসরি পাশে যাবে। কথা ক্লিয়ার? অন্যগুলো চেক করবে না। তাহলে পার্থক্য কি দাঁড়াইলো? পার্থক্য দাঁড়াইলো যে সে নির্দিষ্ট ঠিকানা জানছে। কি বলছি? নির্দিষ্ট। এখন এইখানে মূল জিনিসটা সেটা হচ্ছে নির্দিষ্ট ঠিকানা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। কি বললাম? এইটা না লেখলে তুমি খালি কইতে পারছো, কাজ হবে না। ম্যাক অ্যাড্রেস বলবা। কি বলবা? ম্যাক অ্যাড্রেস। অ্যাড্রেস দুই রকমের, হ্যাঁ, আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস। ওই যে এরা খালি কইছে যে বনশ্রী, কি বলছে? এই বনশ্রী হচ্ছে আইপি অ্যাড্রেস, এইটা দ্বারা সহজে সে খুঁজে পাইবো না। আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে একদম কম্পিউটার আছে না, কম্পিউটারের যে নেটওয়ার্ক কার্ড আছে এটা মধ্যে একদম সিল গালা করা আছে, এটার সাথে অন্য কোনোটা মিলবে না। আর আইপি অ্যাড্রেস বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইসে দেওয়া যায়, কথা ক্লিয়ার? ইউনিক হলেও দেওয়া যায়, কিন্তু এইটা হচ্ছে কোনো পরিবর্তন নেই, প্রত্যেকটা আলাদা। তাহলে কথা বুঝো, এটা হচ্ছে ব্লক নাম্বার 1, রোড নাম্বার 4 আর বাসা নাম্বার 3। তাহলে যদি তোমার বলে সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য, বলবো সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস যেটা একটা ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা ম্যাক অ্যাড্রেসটি কি করতে পারে? চিনতে পারে। তাহলে যন্ত্রটা সুইচ হলে সরাসরি ডিভাইসে পাঠাতে পারে, কেন? কারণ সে কোন অ্যাড্রেস জানে, ম্যাক অ্যাড্রেস না আইপি অ্যাড্রেস? ম্যাক অ্যাড্রেস। এটা থাকলে, এটা যদি তুমি লেখো তাহলে তোমার টিচার করবো কি সাইডে সাইড দিয়ে দিতে চাইবো, আর যে হাবি জাবি লিখবে আরে 2 দিব। তাহলে বলবা যে সুইচ ম্যাক অ্যাড্রেস শনাক্ত করতে পারে আর হাব শনাক্ত করতে পারে না। এজন্য হাব যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট ডিভাইস পায় ততক্ষণ পর্যন্ত সে চেক করে, আর যখন পাইয়া ফেলে তখন কি পরেরটাতে চেক করে না? করে না? করে না। আর হাব আর সুইচের ক্ষেত্রে সরাসরি মেইন ডিভাইসে যায়, যেটা চাইছে ওইটাতে। ঠিক আছে? শেষ। তাহলে আমরা স্টার টপোলজি পড়া শেষ, রিং পড়া শেষ, এখন হচ্ছে ট্রি টপোলজি। সহজ। ট্রি হচ্ছে গাছের শিকড় থাকে না, এই যে গাছ, এটা মেইন, এটা দুটো শিকড়। তোমাদের ক্লাস আচ্ছা ঠিক আছে। কি তোমরা ছাড়তো না ক্লাসে ঢুকলে? আচ্ছা যাও দেখি একটু শেষ করে আসতেছে। আচ্ছা এটা শেষ করে যাই। আচ্ছা দেখো এবার শেষ। ট্রি টপোলজি যেটা, ট্রি টপোলজি হচ্ছে গাছের শিকড়ের মতো। কার শিকড়ের মতো বলছি? গাছের শিকড়ের মতো। গাছের শিকড়ে কি করে? এই যে শিকড় এরকম থাকে না, এটা একটা মেইন কম্পিউটার থাকবে, রুট এটা বলে, এটার সাথে দুইটা থাকবে। আবার দেখো এইখান থেকে আবার এইভাবে দুইটা, আবার এইখান থেকে যদি তোমার এই দেয় এমসিকিউ তে কোনটা বলছি, তাহলে যেটা দেখবা গাছের শিকড়ের মতো, তাহলে সেটা বলবা ট্রি টপোলজি। কথা ক্লিয়ার? তাহলে তুমি রিটেনে আসলে লাগবে ট্রি টপোলজি কাকে বলে? বলবা যেটা গাছের শিকড়ের মতো সংযুক্ত থাকে ডিভাইস গুলো, একটা রুট ডিভাইস থাকে, আর এগুলোর পাতা বলে। হ্যাঁ, এটা গাছের ডালা থাকে না, ডালার মধ্যে পাতা থাকে, এইভাবে গাছের শিকড়ের মতো সংযুক্ত থাকে, সেটা হচ্ছে ট্রি টপোলজি। ঠিক আছে? আচ্ছা তোমাদের আরো আগে বলছি, আরো আগে আসলে 5টা অধ্যায় শেষ করতে পারতাম। যাই আর না, এটা শেষ। মেশ টপোলজি খেয়াল রাখবা, মেশ টপোলজি রিং টপোলজির মধ্যে কিন্তু মিল আছে, দেখছো তো? কেন্দ্রীয় ডিভাইস আছে, দাও আছে, এটাতে নাই, কিন্তু এটার মধ্যে এটার মধ্যে পার্থক্য কি আসতে পারে? এটার মধ্যে দেখো এবার সাইডটা আছে কিন্তু মাঝখানটা তার আছে, মাঝখানটা তার নাই। তাহলে তোমার কথা হচ্ছে
এই নেক্সট টপোলজির মধ্যে এই রিং এর মতোই থাকবে, কিন্তু এই যে এইটার সাথে দেখবা বাকি সবগুলোর কানেকশন থাকবে। কথা ক্লিয়ার? আবার তো এইটার সাথে সবগুলো তারের কানেকশন, মাঝখানটা কানেকশন। তাহলে বলবা, যদি তোমার বলে যে এই যে এই চিত্রটা দেয়, তাহলে এটা কি রিং টপোলজি না নেক্সট টপোলজি? নেক্সট টপোলজি। যদি বলে এটা কেন রিং টপোলজি না, কারণ বলবা রিং টপোলজির মধ্যে মাঝখানটা কোনো তার থাকে না, নেক্সট টপোলজির মধ্যে মাঝখানে তার থাকে, এটা হচ্ছে নেক্সট টপোলজি। আর সবচেয়ে বেশি তার যদি বলো তোমার জিগায় সবচেয়ে বেশি কেবল তার কোন টপোলজিতে লাগে, বলবো নেক্সট টপোলজিতে। কোন টপোলজিতে? নেক্সট টপোলজিতে। আবার তোমার এমসিকিউ তে আসতে পারে যে n(m-1/2) এবারে কইতে পারে, যদি আইসা পড়ে কইতে তোমার কইতে পারে 5টা কম্পিউটার আছে। কয়টা কম্পিউটার আছে? 5টা কম্পিউটার। তোমার কইতে পারে তার কয়টা লাগবে, কি বলছি তার কয়টা? কেবল। তার আর কেবল বুঝো তো একই জিনিস। তখন তুমি দেখবা কয়টা কম্পিউটার বলছি? 5টা। এই সূত্রটা মুখস্থ রাখবে, n(n-1/2). তাহলে n এর মানটা হচ্ছে এই কম্পিউটারের কয়টা কম্পিউটার আছে? 5টা বলছি না? তাহলে তো এই n এর জায়গায় 5, n-1 মানে কি 5-1/2, 5 আর 5-1 এর সাইড দুইটা কাটলে এখানে 2 হবে, বুঝছো তো? দুইটা সাইডে কাটতে 5 দুগুণে কত হইছে? 10টা তার লাগবে। কথা ক্লিয়ার? যদি তোমার বলে 6টা কম্পিউটার আছে, কয়টা আছে? কম্পিউটার বলুক নট বলুক একই কথা, 6টা নট বা 6টা ডিভাইস যা বলুক আছে, তখন তোমার বলতে পারে তার কয়টা লাগবে। তখন তুমি কোন সূত্র ব্যবহার করবা? এইটা, n এর জায়গায় বসাইবা কম্পিউটারের সংখ্যা। ঠিক আছে? দুইটা বসে তোমরা বলি ভালো করে, আগে আসলে আরো পড়াইতে পারতাম। ক্লাসে কি হয়ে গেছে।